হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আজকে জামাই ষষ্ঠী, তো আমি বাড়িতে যাব বলে রেডি হয়ে গেছি অলরেডি। তো অ্যাজ ইউ ক্যান সি আমার হাজব্যান্ড অলরেডি নিচে চলে গেছে গাড়ি বের করার জন্য। এরপর লেট হয়ে যাচ্ছে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক। আমরা অলরেডি বাড়ি পৌঁছে গেছিলাম এবং বাড়ি পৌঁছে যাওয়ার পর আমার মা নতুন জামাইকে চিড়ে, দই, মুরগি, তার সাথে ফল অ্যান্ড মিষ্টি দিয়ে অলরেডি বসিয়ে দিয়েছিল আপ্যায়ন করতে। এই যে মিষ্টি আর ফলের থালা। তারপরে আমার মা সমস্ত রিচুয়ালস যেগুলো থাকে সেগুলো করে আস্তে আস্তে। অ্যান্ড তারপর মাকে বলি যে তুমি একটু তোমার জামাইকে মিষ্টি আর দই চিড়ে খাইয়ে দাও। তো তারপর মায়ের জন্য আমরা একটা সুন্দর শাড়ি কিনেছিলাম যেটা ও মাকে দেয়, অ্যান্ড মা ওর জন্য একটা শার্ট অ্যান্ড প্যান্ট কিনেছিল যেটা মা ওকে দিয়েছিল। দেন আমার ঠাম্মি মানে আমার বোনই ওকে আশীর্বাদ করে, রিচুয়ালস কমপ্লিট করে। কেননা বনি আমাকে ছোট থেকে মানুষ করেছে, তো বনি আমার কাছে আমার মায়ের থেকে কম কিছু নয়। তো বনিও বলল যে আমি মিষ্টি খাওয়াবো, তো আমি বড় মিষ্টিটাই খাওয়াই। আর বনির জন্য আমরা একটা ছোট্ট উপহার কিনেছিলাম যেটা ও বনিকে দেয়। আর এই যে আমার অবস্থা, জামাইয়ের জন্য 3টে থালা সাজানো হয়েছে আর আমার বেলা একখানা, কোনো মানে হয়? আর এই যে আমাদের দুপুরের লাঞ্চের প্রিপারেশন চলছে। সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ, কত রকম কিছু আইটেম হচ্ছে। আর এই যে এখানে ভেটকি মাছের পাতুরি বানাচ্ছে আমার পিসি। ওহ, সো টেম্পটিং। আর এখানে চলছিল তোপসে মাছ ফ্রাই। ফ্রাই হয়ে যাওয়ার পর মনি আমাকে বলল তুই একটা টেস্ট করে দেখ কেমন হয়েছে। তো আমি মাছটা নিয়ে বসে গেছিলাম এবং শুধু কি আমায় দেবে, তাদের জামাইকেও দেয়া হলো যে তুমিও টেস্ট করে দেখো লাঞ্চের আগে। তো সেও খেয়ে বিশাল মজা পেয়েছে। আর এই যে আমাদের দুপুরের লাঞ্চ রেডি, জামাইকে থালা সাজিয়ে দেওয়া হয়েছে। আর দুপুরের লাঞ্চে ছিল ভাত, মুগের ডাল, আলু পোস্ত, দই কাতলা, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, দই, মিষ্টি, তার সাথে তোপসে মাছের ফ্রাই ছিল, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজাও ছিল সঙ্গে। আর আমার ভাই বোনেরা হতাশ দৃষ্টিতে চেয়ে রয়েছে আমরা কখন খাবো। আমি বললাম তোরা ওয়েট কেন করছিস, খেতে শুরু করে দে। আর আমার বরেরও তর্সই ছিল না, খাবো এবার জিজ্ঞাসা করছে আমার, তো খাও এবার। আমার বর খুব চিন্তায় পড়ে গেছিল, এত কিছু আইটেম খেয়ে শেষ করবো কিভাবে। আমি বললাম যে সারা দিন পড়ে আছে, খেতে থাকো, তুমি সন্ধে অবধি খাও, কোনো প্রবলেম নেই, বাট কমপ্লিট করে উঠতে হবে খাবার। লাঞ্চের পর আমরা সোজা চলে যাই রাতের ডিনারে। আর ডিনারে ছিল মাটন কষা, রুমালি রুটি আর হিমসাগর আম, যেটা ভীষণই টেস্টি ছিল। তো আজকের দিনটা তো আমাদের আনন্দ করে খুব ভালোভাবেই কেটে যায়। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো।
দেখা হবে নেক্সট ভ্লগে। টেক কেয়ার।